সিলেট এয়ারপোর্ট ভাউয়ারকান্দি নতুন বাজার যে দোকানটিতে ডাকাতি হয়েছে সে দোকান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমি ভাই মরিচ দিতে দিতে আমার রাইতে আমি গেতে জোরের পরে এবেলায় 3টার সময় উঠতে ভাই আমি গেতে গিয়ে বলে যে ভাই কারবার করি আমার ভাই গোয়ানাটে ভাই 2-3 বছর ধরে 3 বছর ধরে তারা ব্যবসা করে, যে বিচারা যে কষ্ট করে আর যে পরিশ্রম করে এই হিসাবে তার টাকাটা নেওয়া মানে তারা রাস্তা নয়, তার বাড়ি ঘর ধরো কিছু না, তার অবস্থানও ভালো না, টাকার কারণে তো তার কোনো ক্ষয়ক্ষতি হয়তো এই রিস্ক নিয়ে করবো। তোমরা একটু সেফলি রাখো, তোমরা একটু ইনশাআল্লাহ। আলাল ভাই জোরের আজানের লগে লগে মরিচ লইয়া যাওয়ার পরে অঙ্ক আইসে আইয়া টান দেখে শাটার খোলা, ওরা শাটার টান দিয়ে মেলাইছি আমরা আইয়া দেখে টিএস মেলাই ও বেটা ফিক আরম্ভ করে বলছি কোনি আইছুন আপনি জি আমরা দোকানে আসলাম চা খাইয়া সবাই আমার এর মাধ্যমে আমি তারা 40,000 টাকা আমরা এলাকাতে ঋণ করে দিছি। আমরা এলাকাতে বাচ্চু বারণ থাকি 10,000, হেলাল বেটারন কি আনছি 10,000, নিউ ইসলাম বেটারন কি আনছি 20,000 টাকা। আমার মাধ্যমে তারা তো হগলে চিনেন, আমার মাধ্যমে তারা 40,000 টাকা ঋণ করে দিছি আমি। আর তাদের মাজানের কি বলে আনছে 30,000 টাকা, তারা দেশের একজনটা লইয়া গিয়ে আনছি। উনার ডাকাতি করতে উনার লগে নি নাকি তা ব্যবসা করতো, তাদের নাম কি করে তারা গ্রামের বাল বাতা গ্রাম দোকান কোন জায়গা? দোকান হইলো সিলেট এয়ারপোর্ট ভাউয়ারকান্দি নতুন বাজার। এটা অনেকে আমার সাথে যুক্ত আছেন দর্শক, আমরা একজন জানার চেষ্টা করছিলাম এখানকার একজন স্থানীয় লোক, ওনার কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম। উনি হয়তো ওনার চিৎকার চেঁচামেচি শুনে তারপরে উনি এসেছেন। প্রত্যেকে কমেন্টস করবেন দোস্ত আপনারা, ওনার যে পরিস্থিতিটুকু সে পরিস্থিতি দেখে অনেকে হয়তো আমারই খারাপ লাগছে। দেশ ও প্রবাস থেকে অসংখ্য দর্শক আমার সাথে যুক্ত আছেন। আপনার ইনশাআল্লাহ টাকা পাওয়া যাবে ইনশাআল্লাহ। আপনি একটু আলাল ভাই একটু খান্দার যাও, আলাল ভাই তাই ফরি দিব মাথা ঘুরে। আপনার একটু একটু উতাও তাই নাইলে তাইনোর মাথার সমস্যা হবে। আস্তে আস্তে উতাও, আস্তে আস্তে উতাও। দর্শক এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ভেরি স্যাড, অনেক খারাপ লাগছে লোকটিকে দেখে। এখানে আলাল ভাই তাই তো প্রায় দেখলাম কয়েক বছর থাকি ব্যবসা, কয় বছর থাকি ব্যবসা করে নাই হয়েছে না আর কোন সময় ওলা এলাকার কোন মানুষে তো নাই করছে না, লাই করছে তাই লগর মানছে। আমি তো এলাকার মানুষ করে থাকতো ভাই, এলাকার মানুষে কোনোদিন আপনার কোনো কিছু নিছেনি না ভাই? বাইরে টিট করে দেয়, লোয়া করে দেয়, গর্দা করে দেয়, গাড়ি দেয় ভাই, 2 মাস 3 মাস গেতাই বাড়ি আমার একটা কিস্তা নষ্ট হয় না। আমি আজ 4 বছর ধরে ভাই তো দর্শক দেখতেই পাচ্ছেন ওনার সাথেরই লোক ফেরি করে থাকেন ওনারা, মূলত 3-4টা ব্যবসা চালাইন আপনি। জি এখন আপনার আর মানুষ নাই, আজকে আজকে দেখলাম আপনি একলা। আমি একলা, আর মানুষ বাড়ির থেকে আনছি টাকা মেঘের লাগিলে লুয়ে আইছে, আর সে সুযোগটা নিছে ও জোর সৎ ব্যবহার করতে সুযোগ। তো ভাই এখন আইছি মেঘ দেখে কালকে গেছে গা, আজকে তো আপনার একলা গরম লইছে। আমি কয়েছি আপনার গরম হতে দেখাই না, আমি মরিচটা দেয় দোকানে দোকানে, আমি মরিচটা দেয়া দিতে দেরি হয়েছে দেখেন না ভাই, 10টা বাজে রাইতে 10টার উপরে বাজে মানে আইছি। আয়া তো দিই আমার ক্যাশের মধ্যে একটিও নাই। আপনার কোন সময় মনে হয়েছে যে টাকা নিছে কি আপনার? আমি তো দোকান পাই না, হালাল ভাই আরো মানুষের কইতেছি যে গেছে কেমন, তখন আমি দোকানটা তখন আমার মনটায় কাম মারছি, আমি কই দিয়ে গেছে আমার ক্যাশটা। দেখতেই পাচ্ছেন দর্শক ওনার ক্যাশটা আমি গেছি আয়া দিই ক্যাশ আপনার কার্ডে আচ্ছা লেগে লেগে 70,000 টাকা নিয়ে ডাকাতি করে চলে গেছেন। তার নাম কি তা? কুকন। বাড়ি কোন জায়গা? বাড়ি করিমগঞ্জ, থানা বারবারতা গ্রাম।
তো দর্শক শুনতে পারছেন যে পুরা ডিটেলস। ওর নাম হলো কুকন, থানা করিমগঞ্জ, গ্রাম বারবারতা। ওনারা মূলত এখানে এসেছেন অনেক দিন যাবত, ব্যবসা করতেছেন। এই দেখতে পাচ্ছেন ওনার হাহাজারি শুনে অনেকেই এসেছেন, আমরাও এসেছি।